ক্ষেত্রে নেটিভ স্পিকাররা কি করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? 90% ক্ষেত্রে নেটিভ স্পিকাররা এটাকে আ সাউন্ড দিবে। কখন এখানে আ সাউন্ড দিবে? যদি অফের পরে, সবাই একটু লিখে রাখো, যদি অফের পরে কনসোনেন্ট সাউন্ড থাকে। কি সাউন্ড থাকে বলতো মাই ডিয়ার সোলজার্স? কনসোনেন্ট সাউন্ড। তাহলে এখানে দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে সি। এটা একটা কনসোনেন্ট সাউন্ড। এটা একটা কনসোনেন্ট সাউন্ড। তার আগে রয়েছে অফ। এই কারণে নেটিভ স্পিকাররা এটাকে দিবে কি সাউন্ড বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে তারা আ বলবে। এটাকে কি বলবে? আ বলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। এবং তোমরা এর আগেই জেনেছো এটাকে আমরা ফা বলি। এটাকে কি বলি বলো তো? এটাকে আমরা বলি ফা 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 ফা। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এটাকে যদি ফা বলি, তাহলে এইটার প্রোনাউন্সিয়েশন কি হবে বলতো? ফিস। সবাই বলো ফিস। একটু 3 টাইমস রিপিট করো মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফিস, ফিস, ফিস। ফিস মানে হচ্ছে টুকরো। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা থাকে না, এটাকে ফিস বলা হয়। ওকে মাই ডিয়ার সোলজার্স। আর খেক মানে পিঠা, তোমরা সবাই জানো। খেক মানে কি বলতো? পিঠা। এখানে যে সি রয়েছে, এই সি, সি সাউন্ডস কিরকম বলতো? সি সাউন্ডস লাইক খা। সি সাউন্ডস লাইক খা। এই কারণে এটাকে হবে খেক, খেক, খেক। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো ফিস, ফিস, খেক, খেক। ক্লাব দাও এভরিওয়ান, বলো খেক, খেক। এখন এটাকে বলো ইট, এটাকে বলো ইট, এবং এটাকে বলো ইজ। এই দুইটা মিলে কি হয়ে যাবে বলতো? ইটস, ইটস। দুইটা মিলে কি হয়ে যাবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ইটস। তাহলে দেখো ইট, ইট, ইজ, ইজ, ইটস, 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 ইটস। এখন বলো এতটুকু বলো একসঙ্গে, ইটস আ, ইটস আ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইটস আ, ইটস আ, ইটস আ। এখন একটু বেশি করো। এখন এই পর্যন্ত বলো, এটাকে বলো ফিস। বলো ইটস আ ফিস, ইটস আ ফিস, ইটস আ ফিস। এখন এটাকে বলো ইটস আ ফিস আ, ফিস আ। এটাকে কি সাউন্ড দিব বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে আমরা আ সাউন্ড দিব। সবাই বলো ইটস আ ফিস আ কেক, ইটস আ ফিস আ কেক, ইটস আ ফিস আ কেক। সো মাই ডিয়ার সোলজার্স, ইটস আ ফিস আ কেক এটা কখন ব্যবহার করবে বলো তো? এটা মানে হচ্ছে তোমার আব্বু অথবা তোমার আম্মু তোমাকে 10 কেজি একটা কিছু দিল। দেওয়ার পরে বললো যে যাও এটা তুমি নিয়ে চলে যাও। তুমি বললে ইটস আ পিস অফ কেক, মানে এটা আমার কাছে পানির মতো সহজ, এটা তো আমার কাছে কোনো বিষয়ই না। ওকে, আমি এটা সহজে নিয়ে যেতে পারবো। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা বই দিলাম। এই বইটা তুমি পড়ে দেখাও। এই বইটা তুমি 30 মিনিটে পড়ে আমাকে পুরোটা রিভিউ দিবে। তাহলে তুমি এখন বললে ইটস আ ফিসা কেক, ইটস আ ফিসা কেক ফর মি। এটা আমার কাছে একদম পানির মতো সহজ। এটা আমার কাছে কোনো ব্যাপারই না, এটা আমার কাছে কোনো বিষয় না। তাহলে যখন তোমার কাছে কোনো কিছু কোনো সহজ মনে হবে, এমন এত সহজ, পানির মতো সহজ, তখন তুমি বলবে ইটস আ ফিসা কেক, ইটস আ ফিসা কেক। এটা আমার কাছে একদম পানির মতো সহজ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা তোমরা এটা বলবে। এই বইয়ের নাম হচ্ছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। এই বইয়ের কথা তোমাদের আমি এর আগেও বলেছি। স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এই বইয়ের মেইন উপপাদ্য হচ্ছে তুমি যার মতো হতে চাও ডিরেক্ট তাকে কপি করো। তুমি যদি বিল গেটস এর মতো হতে চাও, বিল গেটস কে কপি করতে শুরু করে দাও। তুমি যদি ইলন মার্কসের মতো হতে চাও, ইলন মার্কসকে কপি করতে শুরু করো। ইলন মার্কস যা যা করে তুমিও তা তা করো। আগামী 10 বছরের ভিতরে দেখবে তুমিও নেক্সট ইলন মার্কস হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো ইটস আ পিস আ কেক। সবাই বলো ইট, ইট, ইজ, ইজ। এখন বলো ইটস, ইটস, ইটস আ, আ পিস আ কেক, ইটস আ পিস আ কেক, ইটস আ পিস আ কেক ফর মি, ইটস আ পিস আ কেক ফর মি। এটা আমার কাছে একদম পানির মতো সহজ। ওকে, কোনো বিষয় না। তোমাকে যেই কাজই করতে দেওয়া হোক না কেন, তুমি বলবে ইটস আ পিস আ কেক ফর মি। এটা আমার কাছে একদম পানির মতো সহজ। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, হিয়ার উই গো। হ্যাঁ আরিবা বলো হোয়াটস এর কোশ্চেন। স্যার, একবার আমি ইংলিশ রিডিং পড়ছিলাম, আমার পাশে একটা ছেলে বসেছিল, ও আমার রিডিং শুনে হাসছিল। কেন, তুমি কি কিছু ওই যে এইভাবে পড়ছিলে এই কারণে, রাইট? ইয়েস। ওকে ওকে, ঠিক আছে আপু, এরকমই হবে। ওরা ও হাসবে তো অবশ্যই, কিন্তু ওর যে ভুল বলে সেটা ও স্বীকার করবে না। ওকে, দ্যাটস ভেরি রং।
স্যার কেক বানানে কি সিরো খাওয়াচ্ছেন হবে আর খের খেরও কি খাওয়াচ্ছেন হবে? না, খেক 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 পরে কেক এই খেক। মানে কেক কি খাওয়াচ্ছেন হবে? না, ওখানে স্টেজ নেই ভাইয়া। ওখানে যদি ওর উপরে যদি হচ্ছে স্টেজ থাকতো তাহলে ওখানে খা উচ্চারণ হইতো। খেক শুধু হবে, কি হবে বলো তো? সিরো হবে। CH, খেই, খেক, খেক। কেক। কা কা সাউন্ড হবে। হ্যাঁ। আইমান বলো, হটসের খরচেস। স্যার আমার আম্মু আপনার সাথে কথা বলবে। ওকে, আমরা হচ্ছে তোমার আম্মুর সঙ্গে কথা বলবো ক্লাসের শেষে, ওকে? এখন আমরা একটু পড়িয়ে নেই। ওকে, এখন আমরা শুধু পড়ার। স্যার আপনি মিউট হয়ে গিয়েছেন মনে হয়। তোমার কাছে যদি এমন কিছু হয় যেটা তোমার কাছে একদম পানির মতো সহজ, তুমি আজ থেকে কি বলবে বলতো? ইটস আ ফিসা খেক, আ খেক। এখন কেউ এসে তোমাকে বললো ইটস আ ফিসা খেক, তুমি কিছুই বুঝলে না। মাই ডিয়ার সোলজার্স, বিদেশিদের ইংরেজি বোঝার মেইন উপায় হচ্ছে কয়েকটি, বলতো 10টি রুলস যদি তোমরা জানো, বিদেশিদের ইংরেজি সুন্দরভাবে মানে তুমি বুঝতে পারবে। সো এই 10টা রুলসের ভিতরে একটা হচ্ছে অফকে তারা আ বলে। অফকে কি বলে বলো তো? আ বলে। কখন? অফ যখন ক্যাপিটাল অর্থাৎ কনসোনেন্ট সাউন্ডের আগে আসে, অফ যখন কনসোনেন্ট সাউন্ডের আগে আসে তখন তারা অফকে আ বলে, ওকে? ওকে, এভরিডে। সো আমি তো আমার রেকর্ডগুলো সবকিছু শুনি, সেখানে তো কোনো প্রবলেম হয় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো ইটস আ ফিসা কেক। ইটস আ, বলো ইটস আ ফিসা কেক। এটা আমার কাছে পানির মতো সহজ, এটা আমার কাছে একদম পানির মতো সহজ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইটস আ ফিসা কেক। ইটস আ, সবাই বলো ইট, ইট ইজ। এটাকে এখন বলো ইটস, ইটস। এখন বলো আ, আ, আ। ইটস আ পিস আ কেক। এখন বলো মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইটস আ পিস আ কেক। ইটস আ পিস আ কেক। এটা আমার কাছে একদম পানির মতো সহজ, এটা আমার কাছে কি বলতো? একদম পানির মতো সহজ। মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের রুটিন দেখেছো? রুটিনটা তোমরা হচ্ছে সুন্দরভাবে প্রিন্ট আউট করে নিও, ওকে? ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, ওকে, তোমরা রুটিন দেখেছো? ওকে মারিয়া? হ্যাঁ। ডিড ইউ সি দ্য রুটিন? মারিয়া, আনমিউট yourself. রিশান, আনমিউট yourself. রুটিন দেখেছো ভাইয়া? ও, রুটিন দেখো না এখনো। মাহি, একরাম দেখেছো? কারা কারা দেখেছো দেখি? হ্যাঁ, হুমায়রা। ওকে, ওকে। আচ্ছা আপু, ওকে, রুটিন দেখেছো? ইয়েস স্যার আমি রুটিন দেখেছি। স্যার এই মাস থেকে কি অ্যাবাকাস ক্লাসটা শুরু হবে? সেপ্টেম্বর থেকে শুরু হবে, ওকে? এবার কাছে দুইটা ক্লাস পাবে, ফ্রাইডে একটা হবে, সেটা রুটিন আমরা পরে দিব। ওকে। সো, আচ্ছা, রুটিন দেখে কার কার কাছে কঠিন মনে হয়েছে? আহ, স্যার রুটিন একটু বুঝিয়ে দিন। কোনটা রুটিন বোঝোনি? হ্যাঁ। আচ্ছা, রুটিন বুঝিয়ে দিচ্ছি, থামো। 7, কত ব্যাচ তোমরা? 60, 52 ব্যাচ, রাইট? হ্যাঁ। এই তো দেখি, এটা হচ্ছে তোমাদের রুটিন। তোমাদের তো মেইন ক্লাস হচ্ছে এই যে শনি, সরি, বৃহস্পতি, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন, রাইট? এই 3 দিন তোমাদের স্পোকেন, এটা, এটা, এটা। অ্যান্ড তোমাদের হচ্ছে রবিবারে হচ্ছে পেপার ক্রাফটের ক্লাস। রবিবারে পেপার ক্রাফট রাত 9টায়। এখানে যারা ক্লাস 2 থেকে উপরের দিকে আসো তাদের জন্য। ওকে, পেপার ক্রাফটে হচ্ছে ছোট বাচ্চারা কিছু বুঝবে না, কারণ নিজেরা করতেও পারবে না, তোমাদের আম্মুরাই বেশিরভাগ করে ফেলে। এই কারণে তোমাদের আম্মুরাই শিখে ফেলে। তো যারা বড় ক্লাসের আছো, ক্লাস 2 থেকে উপরের দিকে, তাদের জন্য পেপার ক্রাফট। অ্যাবাকাস, এটা তো সবার জন্য বাধ্যতামূলক। এআই, এটাও বাধ্যতামূলক। ড্রয়িং ক্লাসটা সবার জন্য, ওকে? ড্রয়িং ক্লাসটা হচ্ছে রাত 9টায় বুধবারে। আর অ্যাবাকাস ক্লাসটা হচ্ছে 7টা 15 মিনিটে সোমবারে। সোমবারে দুইটা ক্লাস, একটা অ্যাবাকাস আর একটা হচ্ছে এআই। এই হচ্ছে তোমাদের সপ্তাহে 6টা ক্লাস।
সাতটা ক্লাস টোটাল। দুই তিন চার, সাতটা। ওকে, সো এটা তোমাদের দিয়ে দিব, তোমরা এটা সুন্দরভাবে নিয়ে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, অন্য ব্যাচ থেকে মানে উম, বলে যে স্যার এখানে যে অ্যাবাকাস আপনি ইনক্লুড করবেন, আগে জানলে আমি হচ্ছে মানে কি বলবো, ও অ্যাবাকাসে হচ্ছে অন্য জায়গায় কত করে করে জানো, অ্যাবাকাস কোর্সই তোমার হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা লাগে পুরো কোর্স কমপ্লিট করতে বাংলাদেশে। হ্যাঁ সাবিক বলো, আনমিট করো ডিসপ্লে, হ্যাঁ বলো। স্যার আমি কিন্তু অ্যাবাকাস ক্লাস করতাম তখন। ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ ফাতেহাত বলো। স্যার আমাদের ওই মিজানুর রহমানের ওই আরবি ক্লাসটা কবে হবে? ওটা শেষ হয়ে গিয়েছে আপু, শেষ হয়ে গিয়েছে। ওখানে আর রেজিস্ট্রেশন করতে পারবে না, ওটা শেষ হয়ে গিয়েছে। ওকে রাফা বলো, হোয়াটস ইউর কোশ্চেন। ছোটদের আর্ট ক্লাস কখন ও, হবে? ছোটদের ড্রয়িং ক্লাস, রাইট। ওটা হচ্ছে তোমাদের ওই যে তোমাদেরটা সেপ্টেম্বর থেকেই তো সবকিছু শুরু হবে। সো আমাদের হচ্ছে আর কিছু সেপ্টেম্বর থেকে একটা প্রি স্কুলের ব্যাচ ওপেন হবে, তো সো দুইটাকে এক করে দিব। এই কারণে আমরা ওই রুটিনটা দেই নাই, ওটাও দিয়ে দিব যারা ছোট, এই যে তুমি আর আনিফারদের জন্য। ওকে, যারা হচ্ছে প্লে নার্সারি ওয়ানে পড়ো তাদের জন্য। ও আসলে অ্যাবাকাস সম্পর্কে বলতে চাচ্ছে একটু, যে অ্যাবাকাস আসলে কি। অ্যাবাকাস হচ্ছে একটা গণনা পদ্ধতি যেটার মাধ্যমে বাচ্চারা সুন্দরভাবে গণনা শিখতে পারে, স্পেশালি যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, এতটুকুই। এবং সেটা খুব স্পিডে, আমি যদি বলি 4+5 প্লাস মাইনাস 2 কত হবে, তুমি সেটা দ্রুত বলতে পারবে। ওকে আনিফা, ওকে আমরা অ্যাবাকাস ক্লাসে ডিটেলস আলোচনা করবো আপু, নো প্রবলেম। হ্যাঁ রিশান বলো। স্যার অ্যাবাকাস ক্লাসটা কি এই সপ্তাহের সোমবার থেকে শুরু হবে? এটা হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু হবে। ও ওকে দেন, আর অন্য ব্যাচেরা আমাকে পাগল আমাদের টিমকে পাগল করে দিয়েছে জানো, মানে হচ্ছে স্যার। ওকে হ্যাঁ বলো, বলছি পরে। এই কারণে একটু লেট হলো আসতে। হ্যাঁ ইমান বলো। ও ভুলে গেছে। ওকে, সো ঠিক আছে। সো মাই ডিয়ার সোলজার্স, অন্য ব্যাচের মানে অভিভাবকরা ফোন দিয়ে আমার টিমকে একবার পাগল করে ফেলছে। স্যার সপ্তাহে 7টা ক্লাস, এটা হয়েছে ওটা হয়েছে, ওদেরকে আমি অ্যাডমিশনই নেই নিগো ভাই, ওদের টাকা ব্যাক করে দে। কারণ কি, আচ্ছা ওকে হ্যাঁ আরিবা বলো, হোয়াটস ইউর কোশ্চেন। স্যার আমরা কি অ্যাবাকাস ক্লাসে কি এভাবে বাতাস করে করে অঙ্ক বলতে পারবো? হ্যাঁ পারবে তো অবশ্যই আপু, নো প্রবলেম। ওকে, ও, ওকে অ্যাবাকাসের পুরাটা থাকবে। ওকে অ্যাবাকাসের আমি হচ্ছে তোমার ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়েছি। ওকে, ওটা আমি হচ্ছে অন্যভাবে পড়াইতাম, কিন্তু পরে ভাবলাম না এখানে ইনক্লুড করে দেই। ওকে, অ্যাবাকাসের সবচেয়ে বেশি হার্ড যেটা, হার্ড বলতে সবচেয়ে মানে অ্যাবাকাস প্রথম মানে ফেমাস হয়েছে তোমার হচ্ছে ইন্ডিয়াতে। ওকে, তারপর আস্তে 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 বাংলাদেশে এসেছে। তো বাংলাদেশে অনেক কোচিং সেন্টার করে কি জানো, তারা বলে ইন্ডিয়া থেকে শিক্ষকরা পড়ায়, 3,000 টাকা করে মান্থলি পেমেন্ট নেই, সপ্তাহে একটা করে ক্লাস, কিন্তু ইন্ডিয়া থেকে কখনোই করায় না, বাংলাদেশিরাই করায়। ওরা হচ্ছে একটা মানে গল্প দেয়। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, হ্যাঁ হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন্স আছে? স্বর্ণ রয় বলো আপু। স্যার আপনার সাউন্ড মাঝে মাঝে কাটে কাটে আসে। কেন আপু, সবাই তো শুনতে পাচ্ছে স্পষ্টভাবে, দেখো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের কাছে যে কোনো কিছু যখন পানির মতো সহজ মনে হবে কি বলবে বলতো? ইটস আ পিস আ কেক। কি বলবে মাই ডিয়ার সোলজার্স, বলো। ইটস আ পিস আ কেক, ইটস আ পিস আ কেক। আ আ আ, এই অফকে আ বলা হয়, এটা যদি তুমি বলো মাই ডিয়ার সোলজার্স তোমাদের স্কুলের শিক্ষককে, দেখবে সে রেগে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়। সো সে তো হচ্ছে এই সব পড়াশোনা মানে ওই যে করেছে এক সময়, এরপরে আর করে না, এই কারণে এই অবস্থা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটাকে বলবো আমরা ইটস আ পিস আ কেক। ওকে, ইটস আ পিস আ কেক। ওকে এক্সেলেন্ট, চলো আমরা এখন নেক্সট পার্টে যাই। তাহলে তোমাদের কাছে যখন কোনো কিছু পানির মতো সহজ মনে হবে, আজ থেকে এটা বলে ফেলবে, সব সময় এটা বলবে, ইটস আ পিস আ কেক ফর মি, ইটস আ পিস আ কেক ফর মি। অনেক কার্টুনে দেখবে তারা বলে ইটস আ পিস আ কেক ফর মি, এটা আমার কাছে একদম পানির মতো সহজ। ইটস আ পিস আ কেক ফর মি, এটা আমার কাছে একদম পানির মতো সহজ। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো, চলো আমরা যাই।
সো মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে যে বিষয়টা রয়েছে, আমরা যখন কোনো কিছুকে প্লাগ করি, এটা কি ফ্লাগ, এটাকে কি বলবো বলতো? ফ্লাগ, ফ্লাগ, ফ্লাগ। অ্যাবাকাসে সবচেয়ে বেশি কোন কোন ফিঙ্গার, সবচেয়ে ফিঙ্গার পদ্ধতিটা, ওকে, এটাকে থাম বলা হয়, এটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা মিডল ফিঙ্গার। ফিঙ্গার তো তোমাদেরকে আমি পড়িয়েছি, ওকে। অ্যাবাকাসে এই ফিঙ্গারিংটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তুমি যত বেশি ফিঙ্গারটাকে জানতে পারবে তত বেশি তুমি সুন্দরভাবে বলতে পারবে। অ্যান্ড ওয়ার্কশিট গুলো তৈরি করে দিব, তোমরা বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবে। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। এখানে দেখো, এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটাকে বলা হয় ফ্লাগ। এটাকে কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? ফ্লাগ। সো যেমন ধরো তোমার আম্মু তোমাকে বললো যে এর এই সকেটটা লেগে দে, এটাকে কি বলে বলতো? প্লাগ ইন। সবাই বলো প্লাগ ইন। ফ্লাগ বলো, ফ্লাগ, ফ্লাগ ইন, ইন, এখন দুটাকে মার্জ করে দাও। ফ্লাগ ইন, ফ্লাগ ইন, ফ্লাগ ইন, বলো ফ্লাগ ইন। ফ্লাগ ইন মানে কোনো কিছুতে হচ্ছে সকেটে ঢুকিয়ে দেওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে কোনো কিছু যখন তোমরা কারেন্টের প্লাগের ভিতরে প্রবেশ করাবে এটাকে কি বলে? প্লাগ ইন। প্লাগ ইন। ওকে, এখন থেকে এটাকে বলবে প্লাগ ইন। সবাই একটু বলো, 3 টাইমস রিপিট করো মাই ডিয়ার সোলজার্স, বলো প্লাগ ইন, প্লাগ ইন, প্লাগ ইন। ওকে, ফা 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 ফা, প্লাগ ইন, প্লাগ ইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, যখন আমরা এটাকে দেখো অনেকে বলে আনপ্লাগ কর, এই তো এখান থেকে সকেট থেকে যখন কোনো কিছুকে তোমরা খুলে ফেলো, যেমন ধরো একটা চার্জার, রাইট? চার্জার তুমি খুলে ফেলবে, সো সেটাকে আমরা কি বলি বলো তো? আনপ্লাগ বলি। আনপ্লাগ কখনোই হবে না। হ্যাঁ রাফা বলো। পার্সেল পার্সেল সাপো। আমি থার্ড ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার আমি এটা আগে থেকে পারি। কোনটা আপু? থার্ড ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এক্সেলেন্ট। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে কি বলে? এটা যখন তুমি কোনো একটা মাল্টিপ্লাগে প্রবেশ করাবে তখন সেটাকে কি হবে বলতো? প্লাগ ইন, প্লাগ ইন। কিন্তু এটাকে যখন তুমি বের করবে, এটাকে যখন বের করবে তখন কিন্তু আনপ্লাগ হবে না। আমরা অনেকে এটাকে ভুল বলি। তখন এটা যেটা হবে সেটা হচ্ছে, সরি মাই ডিয়ার সোলজার্স, আমরা অনেকে যেটা বলি সেটা হচ্ছে প্লাগ ইন প্লাগ আউট বলি। কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? প্লাগ আউট বলি। আমরা অনেক সময় বলি প্লাগ আউট, কিন্তু এটা কখনোই প্লাগ আউট হবে না। এটাকে হবে প্লাগ আনপ্লাগ। কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? আনপ্লাগ। আমরা অনেকেই প্লাগ আউট বলি যেটাকে, এটা কখনোই প্লাগ আউট না, এটা হবে আনপ্লাগ। সবাই একটু বলো আনপ্লাগ, আনপ্লাগ, বলো আনপ্লাগ দ্য সকেট, আনপ্লাগ। ওকে, তাহলে যখন কোনো কিছু যখন তোমরা মাল্টিপ্লাগ থেকে খুলবে বা কোনো কোথাও থেকে কিছু খুলবে সেটাকে বলবে আনপ্লাগ। কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? আন, বলো আন, আন প্লাগ, আনপ্লাগ, বলো আন, আন প্লাগ, প্লাগ। এখন বলো আনপ্লাগ, 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 বলো প্লাগ ইন, আনপ্লাগ, প্লাগ ইন, আনপ্লাগ, প্লাগ ইন, আনপ্লাগ। এটাকে কখনোই বলবে না প্লাগ আউট, বলবে না। ওকে, বলো প্লাগ ইন, আনপ্লাগ, প্লাগ ইন, আনপ্লাগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো প্লাগ ইন আনপ্লাগ এর পরে যেটা রয়েছে, সবাই একটু দেখো, সুইচ অন। সো যদি বলো ফ্যানের সুইচটা অন করে দাও তাহলে বলবে সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য, সুইচ অন দ্য ফ্যান। যদি বলো টিভির সুইচটা অন করে দাও তাহলে কি বলবে বলতো? সুইচ অন দ্য, সুইচ অন দ্য টিভি, সুইচ অন দ্য টিভি, সুইচ অন দ্য টিভি। মাই ডিয়ার সোলজার্স, এইটুকু আমরা পরে শিখবো, আগে এইটুকু এইটুকু আমরা শিখে নেই। বলো সুইচ, এটাকে কি বলা হয়? সুইচ, সুইচ অন। এটা দেখো এই ব্যক্তিটা এখানে কি করছে? সুইচ অন করে দিচ্ছে। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে সে সুইচ অন করে দিচ্ছে। ও মাই গড। ওকে, দেখো এখানে সে সুইচ অন করে দিচ্ছে। এখন যদি হয় তুমি টিভির সুইচ অন করে দাও তাহলে বলবে সুইচ অন দা টিভি। এখন যদি বলে ফ্যানের সুইচটা অন করে দাও, সুইচ অন দা ফ্যান, সুইচ অন দা ফ্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো যেটার সুইচ অন করে বা অন করতে বলবে এখানে শুধু সেইটা তুমি অ্যাড করে দিবে, এখানে শুধু সেইটা অ্যাড করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু বলো সুইচ অন দা ফ্যান, সুইচ অন দা টিভি, বলো সুইচ অন দা ফ্যান, সুইচ অন দা টিভি।
এখন তোমাদের বাড়িতে যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে সেগুলোকে যদি অন করে দিতে বলো, বলো সুইচ অন, সুইচ অন, এরপরে একটা দা নিয়ে আসবে, তারপরে ওটা বলে দেবে সুইচ অন দ্য টিভি, সুইচ অন দ্য ফ্যান, আরো যা 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 আসে তোমাদের। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো কোনো কিছুকে যখন অফ করতে বলবে সেটা হচ্ছে সুইচ অফ। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সুইচ অফ। এখানে কি হয়? সুইচ অফ মানে অফ করে দেওয়া। তাহলে বলো সুইচ, সুইচ অফ, অফ, অফ। এখন বলো সুইচ অফ, সুইচ অফ, বলো সুইচ, সুইচ অফ, অফ, সুইচ অফ, সুইচ অফ। তাহলে টিভির সুইচটা বন্ধ করো, সুইচ অফ দ্য টিভি, সুইচ অফ দ্য টিভি, টিভি। ফ্যানের সুইচটা বন্ধ করো, সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান। ওকে, এসির সুইচটা অফ করো, সুইচ অফ দ্য এসি। ওকে মাই ডিয়ার সোলজার্স, যখন কোনো কিছুকে আমরা বন্ধ করতে বলবো তখন আমরা সুইচ অফ ব্যবহার করব। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, যখন কোনো কিছুর সাউন্ড বেশি করতে বলবে, যেমন ধরো টিভির সাউন্ডটা বেশি করে দাও, টিভির সাউন্ড বেশি করে দাও, তাহলে কি বলবে? আবার টিভির সাউন্ডটা কমিয়ে দাও, এটাকে তোমরা স্পোকেন ইংলিশে কিভাবে বলবে সেটা আমরা দেখব। ওকে। হুম হুম। স্যার আমার মা কথা বলবে। ওকে ওকে, আমরা পরে কথা শুনবো। ওকে, আমরা আগে ক্লাসটা শেষ করে নিই। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যেটা হবে এটা হচ্ছে ট্রান, বলো এটার প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে ট্রান, এটা হচ্ছে ট্রান, আর এটা হচ্ছে আপ, ট্রান আপ, বলো ট্রান, ট্রান, ট্রান আপ, আপ, আপ। এখন দুইটাকে মাস করে দাও, বলো ট্রান আপ, ট্রান আপ, ট্রান আপ। টার্ন আপ মানে ভলিউমটা বেশি করা, টার্ন আপ মানে কি বলতো? সাউন্ডটা বেশি করা। তাহলে টার্ন আপ দ্য ট্রি, টার্ন আপ। তুমি এখন একটা রুমে গিয়েছো, গিয়ে দেখো যে সেখানে টিভির ভলিউম 100 রয়েছে, তুমি বললে টার্ন আপ, 200 করে দিতে বললে। ওকে, 200 যেহেতু হয় না, সো এটাকে বলে টার্ন আপ, মানে কোনো কিছুকে বেশি করে দেওয়া। ওকে, এটাকে বলে টার্ন আপ, টার্ন আপ। এখন যখন তুমি এটাকে আস্তে করে দিতে বলবে তখন যেটা বলবে সেটা হচ্ছে টার্ন ডাউন। যেমন টিভির ভলিউম 100-তে রয়েছে, তুমি বললে এটাকে তুমি 50 করে দাও। কত করে দাও বলতো? 50 করে দাও। তাহলে তাহলে বলবে টার্ন ডাউন। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, টার্ন, টার্ন ডাউন, ডাউন। এখন এক করে দাও, টার্ন ডাউন, টার্ন ডাউন, টার্ন ডাউন। ওকে, এর মানে হচ্ছে এটাকে আস্তে করে দাও। মাই ডিয়ার সোলজার, সবাই বলো টার্ন ডাউন, টার্ন ডাউন, টার্ন ডাউন, মানে এটাকে আস্তে করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে ওয়ারড্রপ রয়েছে অথবা আলমিরা রয়েছে অথবা তোমাদের যে ফ্রিজ রয়েছে, ফ্রিজ থেকে তো এরকম ভাবে তোমাদেরকে এই যে ফ্রিজ, তারপরে হচ্ছে ওয়ারড্রপ, এরপর আরো যেগুলো রয়েছে যেগুলো হচ্ছে টেনে বের করতে হয়, এই যে এইরকম একটা ড্রয়ার থাকে, এই ড্রয়ার গুলোকে কি করতে হয়? টেনে বের করতে হয়। তাহলে এটাকে তুমি স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার করবে? দেখো এখানে বলবে ফুল ড্রা, ফুল আউট। ফুল আউট মানে ড্রয়ারটা খুলে ফেলো, ফুল আউট, ফুল আউট, ফুল আউট মানে খুলে ফেলা। ওকে, তুমি দেখো যেমন ধরো ড্রয়ারটা এরকম থাকে, তুমি আস্তে করে খুলে ফেললে, আস্তে করে খুলে ফেললে, এটা হচ্ছে ফুল আউট। বলো ফুল, ফুল, ফুল আউট, আউট। এখন দুইটাকে এক করে দাও, ফুল আউট, ফুল আউট মানে খুলে ফেলা। ওকে, ফুল আউট, ফুল আউট মানে খুলে ফেলা। ওকে, মানে ড্রয়ার খুলে ফেলা, ওয়ারড্রপ খুলে ফেলা, এই সব কিছুকে খুলে ফেলা, ড্রয়ার গুলোকে খুলে ফেলা, এগুলোকে বলা হয় ফুল আউট। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে বলো তুমি এটা এখন লেগে দিবে, তাহলে এটাকে বলা হয় পুশ ইন। পুশ ইন মানে লেগে দেওয়া। পুশ ইন মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? পুশ ইন মানে লেগে দেওয়া, পুশ ইন করে লেগে দিলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু বলো পুশ ইন। এটাকে কিন্তু ফা সাউন্ড দিবে মাই ডিয়ার সোলজার্স, এটাকে যে সাউন্ডটা দিবে সেটা হচ্ছে ফা, 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 ফা। পুশ ইন, পুশ ইন, পুশ ইন, পুশ ইন। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা বিষয় দেখাই, দেখো তোমরা নিজেরাই মজা পাবে। আমি কিছুই করি না, ওরা অভিভাবকরা ওখানে গন্ডগোল লেগেছে। দেখো একটা, এটা হচ্ছে কততম ব্যাচ? 60, 60 ব্যাচ, ব্যাচ 60। দেখো এই অভিভাবক এখন বলছে এখানে যে স্যার, অ্যাবাকাস ক্লাসটা বিকেলে দিলে ভালো হতো, 7 দিন তো বাচ্চাদের স্কুলের পড়ার চাপ থাকে।
এখন এখন বলছে দেখো, না অবশ্যই না, আমরা 60 ব্যাচে ভর্তি হয়েছি, কারণ এখানে 9টায় ক্লাস শুরু হয়। আমাদের বাচ্চাদের আগে, মানে ওরা নিজেরাই গন্ডগোল করুক, আমরা একটু চুপচাপ থাকি। কি এক অবস্থা! ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন পড়ায় ব্যাক করি। দেখো এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে, দেখো যখন কোনো কিছুকে তোমরা সুইচ, ইলেকট্রনিক্স ডিভাইসকে যখন সুইচের ভিতরে এরকম প্লাগ ইন ভিতরে ঢুকাইবে, সেটাকে বলবে বলো প্লাগ ইন, প্লাগ ইন, প্লাগ ইন। যখন এটাকে বের করতে বলবে, আমরা অনেকেই বলি প্লাগ আউট, দ্যাটস রং, এটাকে বলতে হবে প্লাগ আনপ্লাগ। বলো আনপ্লাগ, আনপ্লাগ, আনপ্লাগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা আছে সেটা দেখো, কোনো কিছুতে যখন ধরো ফ্যানের সুইচ চালু করে দাও, ফ্যানের সুইচ চালু করে দাও, বলো সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য ফ্যান। টিভির সুইচটা চালু করে দাও, সুইচ অন দ্য টিভি। এসি সুইচটা চালু করে দাও, সুইচ অন দ্য এসি, এসি। ওকে, এসি। এই তো, এখন এগুলোকে অফ করে দাও, তাহলে বলো সুইচ অফ দ্য এসি অথবা এইসি। ওকে, এরপরে বলো সুইচ অফ দ্য টিভি, সুইচ অফ দ্য, আর কি থাকতে পারে, সুইচ অফ দ্য ফ্যান, অর্থাৎ ফ্যানের সুইচটা বন্ধ করে দাও যখন কোনো কিছুকে বন্ধ করতে বলবে। টার্ন আপ মানে ভলিউম বাড়াও, কোনো কিছু সাউন্ড যখন বাড়াতে বলবে টার্ন আপ, টার্ন আপ। টার্ন ডাউন মানে ভলিউম কমিয়ে দাও, টার্ন ডাউন মানে ভলিউম কমিয়ে দাও। ফুল আউট মানে, ফুল আউট মানে ড্রয়ার খোলা। ওকে, কোনো ড্রেসিং টেবিল বা যেখান থেকে হোক ড্রয়ার গুলো খুলে ফেলা, এটাকে বলা হয় ফুল আউট, ফুল আউট। অ্যান্ড এটাকে বলা হয় ফুল ইন, ফুল ইন মানে ঢুকিয়ে দেওয়া, কোনো কিছুকে যখন প্রবেশ করিয়ে দিবে এটাকে বলে ফুল ইন, ফুল ইন, ফুল ইন। ওকে, জাস্ট আ সেকেন্ড, গিভ মি আ চান্স। সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই কয়েকটা আমরা শিখে ফেললাম। ওকে, এই প্রেজেন্টেশনটা তোমরা খুব সুন্দরভাবে দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে দিয়ে ফেলবে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে এই চ্যাপ্টারটা হয়েছে আনমিট ইয়োরসেলফ, যারা ক্লাস করো রেগুলার। ওকে, সবাই তো রেগুলার, তাও একটু আনমিট করে বলো তো এই চ্যাপ্টারটা কি হয়েছে। তোমরা একটু আনমিট করে থাকে, আমি একটু তোমাদেরকে দেখাই। ওকে, হিয়ার উই গো। এই চ্যাটে বেশি কিছু লেখালেখি করো না। ওকে, এই কনভারসেশন হয়েছে মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ নো মাই মাদার। এই কনভারসেশন তো হয় নাই, হয়েছে, হয়েছে। স্যার, এটা হয়েছে। ওকে, স্যার, দেয়ার এন্ড দেয়ারের ব্যবহার হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। এটা হয়েছে ডু ইউ নো মাই মাদার। না, না, ইয়েস, নো হয়েছে। নো, এটা হয় নাই। হয় নাই। নো, হয়নি। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এই কনভারসেশন মানে হচ্ছে, এটা হচ্ছে ডু, রাইট, এটা হচ্ছে ডু। আর নো মানে কি বলতো, নো মানে হচ্ছে জানা, নো মানে কি বলতো, জানা, নো মানে হচ্ছে জানা, নো মানে জানা। আর মাদা মানে মাদা। ওকে, মাদা মানে হচ্ছে মা। মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে যে নো দেখতে পাচ্ছ এবং এখানে একটা নো দেখতে পাচ্ছ, এই দুইটার প্রোনাউন্সিয়েশন একই, এই দুইটার কি বলতো প্রোনাউন্সিয়েশন একই, কিন্তু মানে আলাদা। এটা মানে হচ্ছে জানা, এটা মানে হচ্ছে জানা, এই নো মানে হচ্ছে জানা। এই নো মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স, এই নো মানে হচ্ছে জানা, আর এই নো মানে হচ্ছে না। এই নো মানে কি বলতো, না। এই নো মানে হচ্ছে জানা বা চেনা। এই নো মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স, এই নো মানে হচ্ছে জানা বা
চেনা। অর্থাৎ কাউকে কি তুমি চেনো? জানা বা চেনা। এই নো মানে হচ্ছে জানা বা চেনা, আর এই নো মানে হচ্ছে না। এই নো মানে কি বলতো? না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখানে যে নো দেখতে পাচ্ছ, এই নো মানে হচ্ছে জানা অথবা চেনা, আর এই নো মানে হচ্ছে না। দুইটা নো কিন্তু স্পেলিং গুলো আলাদা। দেখো, KNOW, একটা হচ্ছে KNOW, আর একটা হচ্ছে NO, নো। NO, নো। একটা হচ্ছে নো, আর একটা হচ্ছে নো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমরা এটাকে পড়ি। সবাই একটু পড়ো তো মাই ডিয়ার সোলজার্স, সবাই সবাই এভরিওয়ান বলো। ডু, এটা মানে কি বলতো? ডু। সো মাই ডিয়ার সোলজার্স, এই স্মার্ট অ্যান্সার যেভাবে দিবে সেটা হচ্ছে, ডু দিয়ে যদি তোমাকে কোশ্চেন্স করে, ডু দিয়েই অ্যান্সার দিতে হবে। ডু দিয়ে কোশ্চেন্স করলে ডু দিয়ে অ্যান্সার দিতে হবে। এখানে ডু দিয়ে কোশ্চেন্স করেছে, এখানে ডু দিয়েই তোমাকে অ্যান্সার দিতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা একটু এটাকে একটু ভেঙে ভেঙে পড়ি। ওকে, সবাই একটা করে ক্লাব দাও। ডু ইউ, বলো মাই ডিয়ার সোলজার্স। ডু ইউ বলো। ডু, ডু ইউ, ইউ। এখন দুইটাকে এক করে ফেলো। ডু ইউ, ডু ইউ, ডু ইউ। নো, নো। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? নো, নো। এটা হচ্ছে মাই, মাই মাদা। এখন একবারে বড়, একবারে পড়ো, বলো। ডু ইউ নো মাই মাদা? ডু ইউ নো মাই মাদা? তুমি কি আমার মাকে চেনো? ডু ইউ নো মাই মাদা? তুমি কি আমার মাকে চেনো? বলো। ডু ইউ নো মাই মাদা? এখন হামিং করো। হুম হুম হুম। ডু ইউ নো মাই মাদা? হুম হুম হুম। ডু ইউ নো মাই মাদা? হুম হুম হুম। ডু ইউ নো মাই মাদা? ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো, ডু ইউ নো মাই মাদা, হুম হুম হুম, তুমি এখানে হামিং করলে। এখন যদি এর অ্যান্সার যদি ইয়েস হয়, হ্যাঁ আমি তোমার মাকে চিনি চিনি, তাহলে হবে ইয়েস আই ডু। ইয়েস আই ডু। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ইয়েস, ইয়েস। ক্লাব দাও এখানে একটা করে। ইয়েস আই ডু। এখন বলো, ইয়েস আই ডু, ইয়েস আই ডু, ইয়েস আই ডু। এখন যদি তুমি তাকে বলো, যদি না চিনো, তাহলে কি হবে? নো আই ডোন্ট, বলো। নো আই ডোন্ট, নো আই ডোন্ট, নো আই ডোন্ট, না আমি চিনি না। নো আই ডোন্ট। মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা একটু রেড চিহ্ন দিয়ে রেখে দাও। এই মাদা, এটাকে তোমরা চেঞ্জ করে দিবে। এখানে তোমরা তোমাদের ব্রাদা দিবে, আঙ্কল দিবে, আন্ট দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা এটা চেঞ্জ করে দাও। অ্যান্ড এটা কিন্তু আমরা, ওকে 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 মাহি, ঠিক আছে, আমরা একটু পড়িয়ে নেই। এটাকে যদি হয়ে যায়, তাও একটু পড়ে নাও। ওকে, আমরা এরপরে তোমাদের রুম করে দিব, রুমে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ নো মাই মাদা? তুমি কি আমার মাকে চেনো? ইয়েস আই ডু। ডু ইউ নো মাই ব্রাদা? তুমি কি আমার মাকে চিনো, ভাইকে চেনো? নো আই ডোন্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই এখন এইরকম করো। ডু ইউ নো মাই মাদা? ইয়েস আই ডু। ডু ইউ নো মাই ব্রাদা? নো আই ডোন্ট। ডু ইউ নো মাই আঙ্কল? ইয়েস আই ডু। ডু ইউ নো মাই আন্ট? নো আই ডোন্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটা কাজ করবে, তোমরা একে অপরকে কোশ্চেন্স করবে মাই ডিয়ার সোলজার্স। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। অ্যান্ড তোমরা এই যে মাদা দেখতে পাচ্ছ, মাদা, এটাকে রেড করে দাও। মাদাটা কি করে দাও মাই ডিয়ার সোলজার্স? রেড করে দাও। ওকে, এই জায়গাটা পরিবর্তন করে দিবে, এই জায়গাটা পরিবর্তন করে দিয়ে দিয়ে বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো। ডু ইউ নো মাই মাদা? ইয়েস আই ডু। ডু ইউ নো মাই ব্রাদা? নো আই ডোন্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রথমজন কোশ্চেন্স করবে, দ্বিতীয়জন অ্যান্সার দিবে, দ্বিতীয়জন কোশ্চেন্স করবে, প্রথমজন অ্যান্সার দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড তোমাদের আগামীকালকের যে প্রেজেন্টেশনটা থাকবে, একটা হচ্ছে প্লাগ ইন, আনপ্লাগ, সুইচ অন, সুইচ অফ, টার্ন আপ, টার্ন ডাউন, ফুল আউট, ফুল ইন। শুধু এটা অভিনয় করে দেখিয়ে দিবে, এটার প্রেজেন্টেশনের কোনো নাম নেই। ওকে, অ্যান্ড এই যে ডু ইউ নো মাই মাদা? ইয়েস আই ডু। ডু ইউ নো মাই ব্রাদা? নো আই ডোন্ট। এখানে কি করবে বলতে মাই ডিয়ার সোলজার্স? এটা শুধু তোমরা পরিবর্তন করে 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 পড়াশোনা করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা শুধু এই যে এই মাদা, এটা পরিবর্তন করে দিবে। ওকে। হুম। হ্যাঁ মাহি বলো। জি আপু। বলবে না ও, উনি বলে না, ওর সাথে অনেকেই বুঝতে বলে। জি আপু। ওকে, তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না, ভালোভাবে বলো, মোবাইলটা আর একটু কাছে নাও। হ্যাঁ,
হ্যাঁ বলো। গেল কথা বলে না। আপু, আমি মানে সত্যি কথা বলতে তোমার কথা আটকে আটকে চলে আসে, ওকে, এই কারণে বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ। আর জি বলো। আমাদের আজকে কয়টা প্রেজেন্টেশন? দুইটা, একটা হচ্ছে কনভারসেশন আর একটা হচ্ছে প্লাগ ইন প্লাগ আউট। ওকে, এটা, স্যার, ওকে, এটার কোনো হচ্ছে প্রেজেন্টেশন নেম নেই। স্যার, জি বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এতগুলা ক্লাস নিচ্ছেন বাচ্চাদের, মানে এরকম তো কেউ করে না। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আপনার জন্য মন থেকে দোয়া স্যার। ওকে ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংকস আ মিলিয়ন, নো প্রবলেম। ওকে, সো এখানে আসতে আমার আজকের ক্লাসে আসতে একটু লেট হইলো কেন জানো? আমি একটা সেমিনারে ছিলাম, চায়না একটা সেমিনারে ছিলাম, ওখান থেকে আমরা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসবো, সেই কারণে সেমিনারটা ক্লোজ করতে আমার লেট হয়ে গেছে। ওটা আরেকটু দ্রুত তাড়াতাড়ি তাড়াহুড়া করে শেষ করে চলে আসলাম এখানে। ওকে, ওটা আমার টিম এখন ওটা ডিল করতেছে। ওকে, নো প্রবলেম মাই ডিয়ার সোলজার্স, এখন আমি তোমাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দিচ্ছি। ওকে, তোমরা ওখানে সুন্দরভাবে প্র্যাকটিস করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন সবাই এভরিওয়ান, হাফসা, প্রজন্ম দাস, তুমি চুপচাপ থাকো, তোমাকে যখন আমি রুম করে দেই। আবরার, রিশান, সবাই সবাই ক্যামেরায় চলে আসো। আবরার, মুস্তাকিম, হাফসা, প্রজন্ম দাস, সবাই ক্যামেরায় চলে আসো, সবাই ক্যামেরায় চলে আসো। হাফসা, ওকে, সবাই আনমিউট করবে অ্যান্ড সবাই কথা বলবে। ওকে, 15টা গ্রুপ করে দিতে হবে। একটা গ্রুপে 3জন থাকবে, সেই গ্রুপটা হচ্ছে একটা রুমে 3জন থাকবে। ওকে, সেটা হচ্ছে রুম রুম নাম্বার 14। ওকে, সবার ডিসপ্লের উপরে লেখা আছে দেখো, জয়েন রুম। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স। জয়েন রুমে ক্লিক করে দাও আরিবা জাহা, জয়েন রুমে ক্লিক করো। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও, জয়েন রুমে ক্লিক করো। নাফিস, তুমি এখনো ক্লিক করোনি, যারা তুমিও ক্লিক করো নাই। ওকে, জয়েন রুমে ক্লিক করে দাও। হ্যাঁ, যারার কি অবস্থা বলো, জয়েন রুমে ক্লিক করো আপু। ওকে মাই, হাউ আর ইউ? ইয়েস, হাউ আর ইউ? I'm fine. What about you? তুমি এভাবে বলছো কেন? এভাবে বলো, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, বলো হোয়াট অ্যাবাউট ইউ। ওকে, এন্ড ডু ইউ নো মাই মাদার? Yes, I do. ওকে, তুমি এইরকম বলো, ইয়েস আই ডু, বলো ইয়েস আই ডু। Do. ওকে, ডু ইউ নো মাই ফাদার? বলো নো আই ডোন্ট। No, I don't. ওকে, এক্সেলেন্ট, তুমি এখন আমাকে কোশ্চেন করো। Do you know my brother? ইয়েস আই ডু। Do you know my sister? সিস্টা, বলো সিস্টা। Huh? ইয়েস আই ডু। ওকে, ভালো থেকো, টাটা, পরে কথা হবে আবার। কি অবস্থা বলো তোমার? No, my grandma. গ্র্যান্ড মা, হ্যাঁ, আরিবা বলো। Yes, I know. Sorry, ইয়েস I আই, do. ইয়েস আই ডু, ইয়েস আই ডু, বলো Yes, ইয়েস আই। I do. ওকে, ওকে মারিয়া, তুমি, মারিয়া আনমিট ইয়োরসেলফ, তুমি এখন কোশ্চেন করো। হ্যাঁ মারিয়া, আনমিট ইয়োরসেলফ। হ্যাঁ বলো, আমি তোমাকে কোশ্চেন করি, ডু ইউ নো মাই ব্রাদার? Yes, I do. বলো ইয়েস আই ডু, এভাবে বলো ইয়েস আই ডু। Yes, I do. এখন তুমি আমাকে কোশ্চেন করো। Do you know my brother? নো আই ডোন্ট। ওকে আরিবা, আমি তোমাকে এখন কোশ্চেন করছি, ডু ইউ নো মাই ফাদার?
Yes, I do. এখন তুমি আমাকে কোশ্চেন করো। Do you know my uncle? নো আই ডোন্ট। ওকে, এইভাবে কোশ্চেন করবে। আনিফ, আমি এখন তোমাকে বলছি, ডু ইউ নো মাই সিস্টার? No, I don't. Do এখন তুমি you আমাকে, my হ্যাঁ বলো। do you mother? ইয়েস আই ডু। ওকে, তোমরা হচ্ছে সুন্দরভাবে প্র্যাকটিস করতে থাকো, আমি এখন অন্যটাতে যাই। ওকে, হ্যাঁ, নুরুজান না সাফা, হোয়ার আর ইউ নাও? হোয়ার আর ইউ নাও আপু? ওকে, ডু ইউ স্যার, ডু ইউ প্রজন্ম দাসকে দিয়েছেন কিন্তু ওকে ও কথাই বলছে না। ওকে ওকে ওকে, নাও ইউ এন্ড মি স্টার্ট আওয়ার কনভারসেশন। ডু ইউ নো মাই মাদার? বলো ইয়েস আই ডু। Yes, I do. এখন তুমি আমাকে কোশ্চেন করো। Yes, I do. তুমি এখন আমাকে কোশ্চেন করো। Do you know do you know my mother? ইয়েস আই ডু। বলো ইয়েস আই ডু। বলো Yes, I do. নো। Yes, I নো, do. নো আই ডোন্ট। বলো No, I don't. ওকে, এক্সেলেন্ট। ওকে আপু, Do you know my mother? ইয়েস আই ডু। ডু ইউ নো মাই সিস্টার? বলো নো আই No, I ডোন্ট। don't. নো আই ডোন্ট। ওকে, হাউ ওয়াজ ইয়ার প্র্যাকটিস? তোমাদের প্র্যাকটিস চলছে? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। নাই ভাবি। ওকে, তোমাদের প্র্যাকটিস চলছে, রাইট? দেখি, আর আফরান, তুমি হচ্ছে মারিয়াকে জিজ্ঞেস করো তো, ডু ইউ নো মাই মাদার? জি। ওকে, বলো ডু। বলো ডু ডু ইউ। ইউ ডু ইউ ডু ইউ নো নো মাই মাদার? মাদার? ডু ইউ নো মাই মাদার? ডু ইউ নো মাদার? ওকে, মারিয়া বলো ইয়েস আই ডু। ইয়েস আই ডু। ডু এখন ওকে, আরফান বলো। আরফান বলো নো আই ডোন্ট। ডু বলো আই ডু। ওকে, এক্সিলেন্ট হচ্ছে আপু, তোমরা দুজন সুন্দরভাবে প্র্যাকটিস করো। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস আপু বলো। ঠিক আছে, আমি এখন, তোমরা হচ্ছে প্র্যাকটিস করো সুন্দর করে, ওকে কোশ্চেন্স করো এবং সে হচ্ছে তোমাকে কোশ্চেন্স করবে। ডু ইউ নো মাদার? নাও। ওকে, হাউ ওয়াজ ইউর প্র্যাকটিস? এই যারা কোথায়, যারা? যারাকে দেখা যাচ্ছে না কেন? ওকে, তোমাদের প্র্যাকটিস হচ্ছে? জি দেখি, স্যার হচ্ছে। এই যারার সঙ্গে হয়েছে? নো। না স্যার হয় নাই। যারা, খাম প্লিজ খাম, বি অন ক্যামেরা, ক্যামেরায় চলে আসো। ওকে, লামিয়া বিন আব্দুল্লাহ, তোমাদের প্র্যাকটিস হয়েছে ভাইয়া আপু? ওকে, ঠিক আছে, এক্সেলেন্ট। আবার আরো প্র্যাকটিস করতেই থাকো। ডু ইউ নো মাই? এন্ড হাউ ওয়াজ ইয়ার প্রোগ্রেস? তোমাদের প্র্যাকটিস হচ্ছে? হাফসা, হোয়ার আর ইউ নাও? আপনার মুস্তাকিম, কি খবর? আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, প্র্যাকটিস হয়েছে? ইয়েস স্যার। ওকে, আরো করো, আরো করো, কন্টিনিউ। আবরার, কি অবস্থা? আবরার প্র্যাকটিস করেছো? আবরার নেট কানেকশন ইজ সো মাচ পোর ভাইয়া, নেট নেট কানেকশনটা ঠিক করে নাও। জি। ওকে ওকে ডু ইউ নো? ওকে, কি খবর তোমাদের বলো তো? প্র্যাকটিস করেছো দুইজন? দেখি করো তো, ফাতিহা শাফিনকে জিজ্ঞেস করো। বলো বলো ডু ইউ নো মাই মাদার? বলো। আমি তো বলছি পরে তিনজন থাকবে। ওকে ওকে, ফাতিহা আয়াত, তুমি হচ্ছে শাফিনকে বলো, ডু ইউ নো মাই মাদার? ডু ইউ নো মাই মাদার? বাইকার বল, শাফিন বলো ইয়েস আই ডু। ইয়েস আই ডু।
এখন তুমি তাকে বলো, ডু ইউ নো মাই সিস্টার শাফিন? sister. ফাতিহাত বললো, নো আই ডোন্ট। No, I don't. সো এইভাবে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো। Do you know my brother? ওকে, তোমার কি অবস্থা? তোমাদের প্র্যাকটিস হয়েছে? Yes, sir. ওকে, তাসকিন আর কোর্সেস করো, এন্ড তোমরা কোর্সেস করতেই থাকো। ওকে, Okay, sir. নাও। What is your brand? এন্ড কি অবস্থা, তোমাদের প্র্যাকটিস হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে শাওরিয়া, ঠিক আছে, করে ফেলো। নাও। কথা একবার কেটে কেটে আসতেছে স্যার। ওকে, নাও, একটু নেটওয়ার্কের সমস্যা এই কারণে। What's your favorite color? My favorite color is And ও তুমি তো, তোমার সঙ্গে তো হয়েছে, রাইট? ওকে, তোমার সঙ্গে কে পড়েছিল? মাহি? ও, স্যার। and রিদা এন্ড মাহি, কি অবস্থা, তোমাদের কনভারসেশন চলছে? হ্যাঁ, চলছে। ওকে, ওকে, ঠিক আছে। সাজি, তা বলো তো, স্যার কনভারসেশন এখানে। হচ্ছে? কনভারসেশন জি স্যার। Do you know Kazim? Yes, I do. Do you know my grandpa? Sleep now. ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে তোমাদের কনভারসেশন গুলো খুব চমৎকার হয়েছে। কয়েকজনের একটু নেট কানেকশন শুধু দুর্বল ছিল, আমি প্রতিটা রুমে গিয়ে গিয়ে দেখেছি। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আগামীকালকে যে প্রেজেন্টেশনটা থাকবে সেটা দেখো। আগামীকালকে প্রেজেন্টেশন এখানে একটা হচ্ছে, দেখো এখানে নাম্বার 1 লিখে রাখো। অফকে কখন আমরা আ বলবো? এটা হচ্ছে ইটস আ পিস আ কেক, ইটস আ পিস আ কেক। এটা একটা প্রেজেন্টেশন। ওকে, এটার কোনো টপিক নেই, ডিরেক্ট এখানে এটাই বলবে, শুধু ইটস আ পিস আ কেক। এরপরে 2 নাম্বার প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে এটা, এই কনভারসেশনটা। ডু ইউ নো মাই মাদার? ইয়েস আই ডু। ডু ইউ নো মাই ব্রাদার? নো আই ডোন্ট। যতগুলো পারো সেন্টেন্স তৈরি করো, নো প্রবলেম। এন্ড 3 নাম্বার যেটা, এটারও কোনো টপিক নেই, এটা হচ্ছে প্লাগ ইন, আনপ্লাগ, সুইচ অন, সুইচ অফ, টার্ন আপ, টার্ন ডাউন। ওকে, এই 3টা প্রেজেন্টেশন আগামীকালকের জন্য তোমাদের। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই 3টা প্রেজেন্টেশন আগামীকালকের জন্য থাকবে। সো মাই ডিয়ার সোলজার্স, ডু হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড। ওকে, মালিহা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার আমার সঙ্গে তো রুমে কেউ যুক্ত হয়নি। হ্যাঁ, তোমার সঙ্গে আমি কনভারসেশন করেছি আপু, ওইটাই। ওকে, নেক্সট ওই যে একজন হচ্ছে লিভ নিয়ে নিয়েছে। ওকে, আর বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? Alright. ইয়েস। সুইচ অন, সুইচ অফ এটা আমরা কিভাবে প্রেজেন্টেশন দিব? আচ্ছা, এটা কোনো টপিক নেই, তোমরা নিজেরা অভিনয় করবে। সুইচ অন দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান, এইভাবে অ্যাক্ট করে করে দেখাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এটার সাথে কি ওই যে হ্যালো এভরিওয়ান এগুলো বলা না, লাগবে? এগুলো বলতে হবে না, তুমি শুধু ডিরেক্ট অভিনয় করবে প্রথম থেকে এসে। এটা আর হচ্ছে ইটস আ পিস আ কেক, এই 2 জায়গায় হ্যালো এভরিওয়ান বলতে হবে না। আচ্ছা।
ওকে, হ্যাঁ, হুমায়রা বলো, হোয়াটস হোয়াটস। স্যার, আমাকে যার সাথে রুমে দিয়েছিলেন না, ও হচ্ছে অনেক ছোট, তো ও কিছু পারে না, ওখানে আমার সাথে বলে যে আহ, এক কোশ্চেনই বারবার করে। না না, তাসকিন তো তুমি এই ব্যাচে কেন ক্লাস করছো ভাইয়া তাসকিন? তুমি তো হচ্ছে তোমাদের ব্যাচ নাম্বার তো আলাদা। ওকে তাসকিন, তুমি এই ব্যাচে এসেছো কেন? হ্যালো তাসকিন, আনমিউট ইয়োরসেলফ। ওমর ফারুক তাসকিন, আনমিউট ইয়োরসেলফ। ডিসপ্লের উপরে ক্লিক করো, ডিসপ্লের উপরে ক্লিক করো, ডিসপ্লের উপরে ক্লিক করতে হয়। ওকে তাসকিন, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। ডিসপ্লের উপরে ক্লিক করতে হয়। ওকে, এটা তোমার ব্যাচ না ভাইয়া, তোমার ব্যাচ অন্যটা। আরিবা বলো। স্যার, আমরা কি হ্যালো এভরিওয়ান কে ডিরেক্ট সাবজেক্ট সুইচ অন এগুলা বলবো? কোন? হ্যাঁ, ডিরেক্ট, মানে ডিরেক্ট তোমরা প্রেজেন্টেশনে বডিতে চলে যাবে। ওকে, অভিনয় করবে এইভাবে। স্যার। ওকে, হ্যাঁ, শাফিন বলো, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আনমিউট করো ভাইয়া। ক্লিক করো, ক্লিক করো, ক্লিক করে আনমিউট করতে হয়। হ্যাঁ বলো। নাম শাফিন, হ্যাঁ আমাকে শাফিন বলে ও ডাকছেন কেন? শাফিন না, সাবিক, সাবিক বলো। তা এখন কখন শেষ হবে ক্লাস? এই তো এখনই শেষ হয়ে যাবে। ওকে শাফিন বলো, কি বলতে চাচ্ছো? হ্যাঁ, ইয়েস। আমি যে আপুর সাথে ক্লাসে গিয়েছিলাম না, ফাতি আয়াত। হুম, অনেক ভালো হয়েছে, কিন্তু নেট অনেক প্রবলেম ছিল, একদম কথা শোনা যাচ্ছিল না। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, হ্যাঁ আইমান বলো। স্যার, কনভারসেশনের নাম কি হবে? কনভারসেশনের নাম কিছুই না, বলবে কনভারসেশন, এটাই একটা টপিক। ওকে, হ্যাঁ আনিফা বলো। স্যার, আরিফ বাবুর সাথে আমার কনভারসেশন অনেক ভালো হয়েছে। ওকে ওকে, কনভারসেশন? ঠিক আছে, এক্সেলেন্ট। ওকে শাওরিয়ার বলো। রাফা হয়েছিল, কিন্তু রাফার সাথে প্রেজেন্টেশন ভালো হয়েছে, তো ওর অনেক নেট প্রবলেম, আর ওর ওকে, কথাগুলো কেটে কেটে আসছিল। ও রাফার কথাগুলো কেটে কেটে এসেছিল। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আর আসবে না। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার, সবাই আমরা আনমিউট করি। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। আগামীকালকে সেম টাইমে দেখা হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই লাভ ইউ। Bye.